আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলা রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে করে দেখাবো পাউরুটি দিয়ে মালাই রোলের একটি রেসিপি। তো রেসিপিটি অনেক সুস্বাদু। এই রেসিপিটি আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। বাচ্চারা এই রেসিপিটা অনেক পছন্দ করে। তো আমি শুরু করছি রেসিপিটি। তো তার জন্য আমার লাগবে কিছু পাউরুটি। আমি প্রথমে পাউরুটিকে চারপাশ থেকে কেটে পাউরুটির লাল অংশটুকু সরিয়ে ফেলবো। তো আমি সবগুলো পাউরুটিকে এইভাবে কেটে রেখেছি। কেটে নেওয়ার পর আমি হাত দিয়ে চেপে এটাকে পুর ভরার মতো একটা পজিশনে নিয়ে আসছি। তারপর আমি ফ্রাই প্যানে হাফ কেজি দুধ দিয়েছি এবং এটা অনবরত নাড়তে থাকবো। দুধ দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। এটা ফুল ক্রিমযুক্ত দুধ হতে হবে। তো আমি এতে সামান্য কিছু অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টিতে লবণ খেতে চান না তারা ইচ্ছা করলে এটা নাও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পর দুধটাকে নাড়তে থাকতে হবে। এবং আমি এতে অ্যাড করছি কনডেন্স মিল্ক হাফ কাপ। এভাবে অনবরত নেড়ে একটা পুর তৈরি করতে হবে। আমি এতে 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি বেশি খান তারা পরিমাণে একটু মিষ্টি বেশি দিতে পারেন। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। দুধটাকে অনবরত নাড়তে হবে। দেখুন দুধটা অনেকটা কমে আসছে। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে এটা আর ফ্রাই প্যানের সাথে লেগে থাকছে না, তখন এটাকে নামিয়ে পুরের জন্য বুঝতে হবে যে এটি পুরের জন্য রেডি হয়ে গেছে। দেখুন এটা ফ্রাই প্যান থেকে উঠে আসছে, ফ্রাই প্যানের সাথে আর লাগছে না। তো এটা পুরের জন্য রেডি হয়ে গেছে। আমি এখন পুরটুকুকে নামিয়ে ঠান্ডা করতে দিব।
তো পুরোটুকুকে ঠান্ডা করার পর আমি পাউরুটির মধ্যে এটা দিয়ে আমি চেপে রোল আকারে এটা তৈরি করে নিব। আমি এভাবে বেশ কয়েকটি তৈরি করেছি। তো আমি এর মধ্যে ফুল ক্রিমযুক্ত দুধ উপর থেকে ঢেলে দিব। এরপর বাকি পুরগুলোকে আমি উপরে ছড়িয়ে দিয়ে তার উপর আমি কিছু কিশমিশ ছড়িয়ে দিয়ে আমি এটা পরিবেশন করব। তো আপনারা যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।